ওম হ্লিং ভ্রম ভ্রম ভ্রমায় স্বাহা চামুন্ডায় জয় মা মৃত সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। সকলের দীর্ঘ আয়ু কামনা করে, সকলের মঙ্গল কামনা করে মায়ের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রেখে আমি আমার বিশেষ উপস্থাপন শুরু করতে চলেছি। আজকে আপনাদের আমি যে একটি প্রভাবশালী কাজের মন্ত্র দিব, সেটি হচ্ছে পাগলকরণ। এই পাগলকরণ বিদ্যা আপনি কি করে প্রয়োগ করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন বিধি নিষেধ প্রয়োগ আপনাদের সান্নিধ্যে আমি একের পর এক আলোচনা করব। আচ্ছা, যে প্রয়োগ প্রসঙ্গে এনেছি তাই নিয়ে আলোচনা করার আগে আরেকটি কথা না বললেই নয়। সেটি হচ্ছে এই পাগল আপনি কাকে করবেন। আমাকে তার আগে একটি কথা বলি, অনেক ভিউয়ার, অনেক সাবস্ক্রাইবার, অনেক শিষ্য শাবক, আমার শুভাকাঙ্ক্ষী বহু ব্যক্তিবর্গ আছে, আমাকে ফোন করছে। ফোন করে তাদের একটাই বক্তব্য, গুরুদেব আপনাকে ফোন করছি, আপনার ফোন লাগছে না। বলছি গুরুদেব আপনাকে ফোন করেই যাচ্ছি, আপনার ফোন লাগছে না, কি কারণ? আমাকে বহু মেসেজ হোয়াটসঅ্যাপে করেছে, 3টে দিনতে আমি কারোর ফোন তুলতেই পারিনি। কারণ প্রসঙ্গে বলে থাকি, বাবা আমি এটি বিশেষ কার্যক্ষেত্রে আটকে আছি, আমার বিশেষ সাধন ভজন চলছে বা আমার গুপ্ত কিছু ক্রিয়া চলছে, যে কারণে আমি বিশেষ একটি মোবাইল ব্যবহার করতে পারছি না। আপনারা বুঝতে পারছেন আমি ক্রিয়া করতে করতে উঠে এসেছি, যে একটু সময় পেয়েছি, একটু সকলকে দেওয়া উচিত। কেননা সবসময় নিজের দিকটা ভাবলে হবে না। নিজের দিক ভাবার যদি হতো, ভগবান আমাকে এই পথে, মা আমাকে এই পথে পতিত করতো না। সে বাল্য অবস্থায়, সে শিশু অবস্থা থেকে এই পথে আসি, ভগবান আমাকে এই পথে পতিত করতো না। তা সকলের দিকে দেখতে হবে, যে কারণ আমি আবার নতুন ভিডিও নিয়ে এসেছি, চ্যানেলে এসেছি। তা আপনারা কেউ দুঃখ পাবেন না। আপনারা যার যেটি আর্জি আছে আমাকে হোয়াটসঅ্যাপে করে রাখবেন, বা ভয়েস দিয়ে দেবেন, মেসেজ করে রাখবেন, বা যারা বাংলাদেশ থেকে আছেন বা বাংলাদেশের বাইরে প্রান্তে, পৃথিবীর যে প্রান্ত থেকে আছেন, আপনার হোয়াটসঅ্যাপ হোক, আপনার মেসেঞ্জার হোক, আপনার ইমো হোক, যে কোনো ক্ষেত্র থেকে আমাকে একটি মেসেজ দিয়ে রেখে দেবেন কি কারণে আপনি আমাকে যোগাযোগ করতে চাইছেন। আমি যখন সময় পাবো তখন আমি ঠিক আপনাদের রিপ্লাই দেব। দুঃখ হওয়ার কারণ নেই, আমি প্রচন্ড ব্যস্ত আছি বাবা। সেই দীপান্বিতা অমাবস্যার কালী রাত না যাওয়া পর্যন্ত, দীপান্বিতা অমাবস্যা না যাওয়া পর্যন্ত আমি ফ্রি হতে পারছি না। বহু মানুষ আমার এখানে আসবে বলে টিকিট কেটেও রেখেছি, অনেক মানুষকে মানা করলাম, তাও তার মধ্যে তো শুনবে না সবাই। কিন্তু যে বিষয় প্রসঙ্গে আপনাদের সান্নিধ্যে আমি উপনীত, সে হচ্ছে পাগলকরণ। শত্রুর উপর এই ক্রিয়াটি আপনি নির্দ্বিধায় করতে পারবেন। একটি শত্রু বা একের অধিক শত্রু আপনার উপর নানান ভাবে যন্ত্রণা দিয়ে যাচ্ছে, আপনাকে নানান ভাবে আপনাকে প্রতারণা করে যাচ্ছে। তার জ্বালায় আপনি এবং আপনার গোটা পরিবারের, গোটা গ্রামবাসী জর্জরিত সেই শত্রুর কারণে। বহু জায়গায় গেছেন, বহু তান্ত্রিককে টাকা দিয়েছেন, বহু জ্যোতিষকে পয়সা দিয়েছেন, জ্যোতিষ আবার তন্ত্রের ক্রিয়া করে মারণ কাজ করবে। যাই হোক, হাস্যকর বিষয়। বহু জায়গায় দৌড়েছেন, দৌড়ে নিয়ে নানান ভাবে নানান ওঝা গুণিন ধরে বহু টাকা খরচা করে ফেলে দিয়েছেন, কিন্তু সেই শত্রুকে দমন করতে পারছেন না, শত্রুকে মারতে পারছেন। মেরে ফেলা তো আপনার হাতে নয়। যে জন্ম দেয় একমাত্র সে, তারই মাতার মারার অধিকার আছে। এমনকি নিজের মা, জন্মদাতা পিতা মাতারও কিন্তু অধিকার নেই আপনাকে হত্যা করা। কেন নেই? আপনাকে তো সে জন্ম দিয়ে, ওরজাত সন্তান হতে পারে, কিন্তু জন্ম দিয়েছে যে পরম বস্তু অন্তর্যামী ভগবান, সেই তো পৃথিবীতে পাঠাইছে। তার ভিন্ন শাস্তি দেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের সাধারণ পাবলিকের হয় না, বা জীবন নাশের অধিকার কিন্তু তো হয় না। যাই হোক, এগুলি পাপ।
তা আপনি এই ক্রিয়ার মাধ্যমে সেই শত্রুকে মারবেন না, সেই শত্রু মরবে না, কিন্তু সেই শত্রু পাগল হয়ে যাবে। সবার আগে একটি কথা বলে রাখি, সাধারণ পাবলিক গৃহস্থলী যারা আছেন, গৃহী সংসারী জীবিকা নির্ভরশীল যারা আছেন, তারা কিন্তু দূরে থাকবেন। এটা কিন্তু তান্ত্রিকের জিনিস বাবা, খেরা তান্ত্রিকের জিনিস, ঐতিহ্যবাহী সত্য জিনিস। সাধারণ মানুষ কিন্তু দূরে থাকবেন। আমি ইউটিউব চ্যানেলে মন্ত্র সহকারে দিচ্ছি, কারণ হচ্ছে কি জানা প্রয়োজন। বহু মানুষ বহু গুরুর কাছে যে প্রতারিত হয়েছে, বহু লক্ষ লক্ষ টাকা ফেলে দিয়েছে। আমার নিজেরই গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, একটা গ্রুপে 100 মেম্বার ছিল, বাদ করে ফেল দিয়েছি বাবা। পয়সার পিছনে যদি বাবা দৌড়াতাম, আজকের ডেটে 100 কোটি টাকার মালিক হতাম। এই তন্ত্রের লাইনে 24 বছর কনস্ট্যান্ট কাজ করছি, তা আবার প্রফেশনালি। পয়সার পিছনে দৌড়ইনি, মানুষের উপকারের পিছনে দৌড়িয়েছি। এবার যারা যারা পিছিয়ে পড়া বা গুরুর কাছে প্রতারিত হওয়া বা নানান জায়গায় যে প্রতারিত যারা হয়েছেন, তাদের জন্য কিন্তু আমি উপস্থাপনগুলো রেডি করি। কিছু কিছু জিনিস থাকে পাবলিকের জন্য আমি যেটি দিই। এইসব মন্ত্রাদি কিন্তু পাবলিক ইউজ করবেন না। এটা কিন্তু যারা তান্ত্রিক, ওঝা, গুণিন, কবিরাজ, একটু মোটা লেভেলের কবিরাজ, তারা এই ধরনের কাজ করবেন, কাজ হবে। নিয়ম প্রসঙ্গে বলি, শত্রুকে কি করে পাগলকরণ করবেন, যে শত্রু একজনে করতে পারবেন, দুজনের উপর কিন্তু কাজ হবে না। এটি কলার পাতা সংগ্রহ করবেন, চলে যাবেন কলা বাগানে, দেখবেন কলা বাগানের মধ্যে যে কলা গাছে লালটে লালটে ভাব, কলা গাছের বাকলে দেখবেন লালটে লালটে ভাব ধরে যায়। আর কিছু কলা গাছের লালটে ভাব ধরে না, বাকলে লাল ভাব ধরে যায়। যে কলা গাছে লাল ভাব ধরে গেছে, কলা গাছটা মোটা হৃষ্টপুষ্ট কলা গাছ, সেই কলা গাছ থেকে আপনি একটি অক্ষত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে একটি পাতা কেটে নিয়ে আসবেন, কলার পাতা, মোচ পাতা। কলা পাতার পরিমাণ হবে 1.5 হাত। লাগবে হচ্ছে মরা মানুষের তেল, ঘিলুর তেল হলে বেশি ভালো হয়। লাগবে আপনার হচ্ছে মরা মানুষের সিঁদুর, সেই মরা মানুষের বডির তেল। বেনের দোকানে, কবিরাজের দোকানে গেলে তা কবিরাজের বাবাও দিতে পারবে না, বেনের দোকানের বাবাও দিতে পারবে না এগুলো জিনিস। যারা অঘরি কাপালিক, নাদা, নাগা, সাধু, যারা ডোম, সারাল, যারা শ্মশান ভূত, তারা সবসময় থাকে, তারাই পারবে। বডি থেকে যখন তেল ছাড়ে পুরোনোর সময় চিতাতে, সেখান থেকে তেল ধরে, বহু দাম সেই তেলের। সেই বডির তেল নিয়ে আসবেন, মরা মানুষের মাথা সিঁদুর নিয়ে আসবেন, শনিবার মঙ্গলবার মারা যাবার সেই বডির সিঁদুর। সেই সিঁদুর আবার 14 দিন পার না হলে কাজ করতে পারবেন না। সেই সিঁদুর নিয়ে নিতে হবে, নিয়ে সেই সিঁদুর মালায় করে গরুর গোয়াল ঘরে দিতে হবে। ঘরে রাখলে কিন্তু মরবেন। 14 দিন এসে কিন্তু সে মরা সিঁদুর চাবে। অবগাধা মরা মেয়ে ছেলে সিঁদুর লাগবে। 14 দিন রেখে দেবেন। রেখে দেওয়ার পর প্রতিদিন রাত্রেবেলা এসে জ্বালাবে, বলবে আমার সিঁদুর দে, আমার সিঁদুর দে, আমার সিঁদুর দে, আমার কই দিলে কিন্তু মরবেন। 14 দিন পর সেই সিঁদুর ব্যবহার করতে পারবেন। সিঁদুর এসে রাখবেন, গরুর গোয়াল ঘরে রেখে দেবেন। গরুর গোয়াল ঘরে কোনো অপশক্তি প্রবেশ করতে পারে না। 14 দিন পর সেই তেল এবং সিঁদুর গুলবেন। গুলে নিয়ে একটি কলা পাতায়, অমাবস্যার দিন কাজ করবেন, অমাবস্যার দিন একটি কলা পাতায় সে তেল সিঁদুর দিয়ে একটি শত্রুর ছবি আঁকবেন। বেলপাতায় ঘি গরম করবেন, ঘি লাগায় নিয়ে প্রদীপের আগুনে ধরে যে কাজল পড়বে, সেখানে যে গুরু প্রদত্ত বীজ মন্ত্র আছে, জবা ফুলের পোটায় সেই বেলপাতা লাগানো কালি তুলবেন, কাজল তুলে নিয়ে বাম চোখে 7 বার, ডান চোখে 7 বার, চোখ প্রতিষ্ঠান হয়ে গেল গুরু মন্ত্র দিয়ে। তারপরে বক্ষের মধ্যে 7 বার গুরু মন্ত্র দিয়ে ফুল ধূপ চাল দিয়ে বক্ষে 7 বার করলেন, প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। এবার সেই ছবির নিচে যে শত্রুর নাম, শত্রুর পিতার নাম লিখবেন। লাগার পর নিচে একটি ত্রিশূল, পঞ্চমুখী ত্রিশূল লিখে দেবেন। সেই কলা পাতার ছবির নিচে একটি পঞ্চমুখী ত্রিশূল লিখে দেবেন। ত্রিশূলের 5 মুখে 5টা মোমবাতি হোক বা ছোট ছোট ঘিয়ের বাতি জ্বালাই দেবেন। এটি মরার মাথা নেবেন, মরার মাথা শত্রু মরার মাথা বরাবর লাগবেন। একটি ছোট্ট তিল নিবেন, বেদের তিল দেবেন, নিয়ে সে বেদের তিল সে মরা মাথার উপর দিয়ে দেবেন, শত্রুর ছবি বরাবর। উত্তর দিকে মুখ করে আপনি বসবেন, কালো বসন পরে বসবেন। অমাবস্যার দিন কাজ করবেন। অমাবস্যার দিন আপনি কাজ করবেন। একটু কাঁচা মাংস লাগবে, একটু মদ লাগবে, লাগবে মাসকলাই, লাগবে কর্পূর, সামান্য একটু মাংস, সামান্য মাংসের মধ্যে কর্পূর মাখাই নেবেন।
কর্পূর মাখালে সামান্য মদ দিয়ে লেটি মাটি সারাই রেখে সেটা আগুন জ্বালাই দেবেন। সেটি দেখুন মাংস যখন অর্ধ ঝালসা হয়ে যাবে তখন সেই মাংস মাথা মুখ বরাবর রেখে দেবেন, একটি সিগারেট দিয়ে দেবেন মাথার মুখে এবং মাথার উপর সামান্য পরিমাণ মদ ঢেলে দেবেন। মানে মনে করে করে বলছি, সামান্য পরিমাণ মদ ঢেলে দেবেন। দেওয়ার পর যে উপরোক্ত মন্ত্র আছে সেই মন্ত্র আপনি পাঠ করতে থাকবেন, অনর্গল পাঠ করতে থাকবেন যতক্ষণ আপনার কণ্ঠ বেদনা না করে। আনকাউন্টেবল মন্ত্র পড়তে হবে। যতক্ষণ আপনার মুখ না শুকিয়ে যাচ্ছে, থুতু না শুকায় যাচ্ছে, ততক্ষণ মন্ত্র পড়ে দেওয়া লাগবে। মন্ত্র পড়ে দেবেন এবং যে তীরটা মরার মাথার উপর রাখা আছে, মরার মাথা থেকে টানতে 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 70 পা পর্যন্ত টানবেন। মরার মাথা থেকে টানতে 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 70 ছবির পা পর্যন্ত টানবেন। মরার মাথা থেকে টানতে টানতে 70 পা পর্যন্ত টানবেন। কতবার? যতক্ষণ আপনার গলা না শুকাই যাচ্ছে, মুখের থুতু না শুকাচ্ছে। যখন সে কলা কাটাটা তীরের আঘাতে ছিটতে 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 শতশূন্য হয়ে যাবে, শতের উপর হয়ে যাবে, ছিটে 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 দাগ কেটে 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 সেটা যখন একবারে বিলীন হতে লাগবে, তখন সেই কলা পাতাটা মরা মানুষের গলার দড়ি লাগবে। বাবা, কঠিন জিনিস। মরা মানুষের গলার দড়ি লাগবে বা মরা পাতা দড়ি লাগবে, মেয়ে ছেলে লাগবে কিন্তু। দিয়ে সেই কলার পাতাটা ভালো করে ছোট্ট করে ভাঁজ করবেন, দিয়ে সেটা ভালো করে ভাঁজ করবেন। ভাঁজ করলে চলে যাবেন হচ্ছে শ্মশানে, যেখানে হিন্দু কবর সমাধিস্থ করা হয়েছে। আপনার দেখতে হবে কোন সমাধিস্থ শনিবার মঙ্গলবার অমাবস্যায় পড়েছে, কোন সমাধি। সমাধির উপর একটি বাঁশের খুঁটি কেটে দেয়। সে বাঁশের খুঁটির সাথে সজোরে বাঁশের খুঁটির সাথে খুঁটির মাথা বরাবর সে কলা গাছের যে মোচা শুদ্ধ বাঁধলেন সেটা ভালো করে পেঁচাই দেবেন। পেঁচাই দিয়ে দেবো, তার উপর দেখবেন অনেক প্রকার হাড়ি কড়াই পড়ে থাকে। শ্মশানে অনেক রকম হাড়ি ভাঙা কলসি ভাঙা পড়ে থাকে। যে হাড়ি ভাঙা কলসি ভাঙা তার উপর দিয়ে দেবেন, দিয়ে তার মুখের উপর একটা প্রদীপ জ্বালাই দেবেন। দিয়ে সে কাঁচা মাংস যেটা মরার মাথার খেত দিলেন সেটা মুখ বরাবর রেখে তারপর মদ সেটা 21খানা ধূপকাঠি জ্বালাই দিয়ে ধূপ দিয়ে ধূপকাঠি উল্টো করে কেটে দিয়ে শত্রুর নাম করে সেখানে বলে আসবেন, সাতকালীর নাম করিয়ে যৌম গাছের দিকে পাগল হওয়া। বলার পর আপনি শুধু বাড়ি চলে আসবেন, স্নান ধান করে যে বসন করে কাজ করলেন সে বসনে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে শরীরে শুধুও থাকবেন, আত্মকর্ম দেহ বন্ধন, শরীর বন্ধন, বাড়ি বন্ধন, মোকাম বন্ধন, পঞ্চতত্ত্ব বন্ধন সবকিছু বন্ধন করে যাবেন। কাজ করে চলে আসবেন। আপনার কাজ করা শেষ। কাজ করে আস্তে আস্তে শত্রুর অবস্থা খাইল। কাজ করে আস্তে আস্তে শত্রুর অবস্থা কাহিল হয়ে যাবে, শত্রু উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। শত্রু উন্মাদ হয়ে যাবে, উন্মাদ। তাহলে সেগুল দিয়ে বেঁধে রাখতে হবে, দুটিতে বেঁধে রাখতে হবে। এবার সেটা ভালো করতে হবে। শত্রু পাগল হয়ে গেলে 21 দিনের মধ্যে শত্রু পাগল, পূর্ণ পাগল হয়ে যাবে, তার সেগুল দিয়ে বেঁধে রাখা লাগবে। আপনার প্রতিজ্ঞা শেষ, আপনার শাস্তি দেওয়া শেষ। 1 মাস 6 মাস তার ভোগালে নেবে, তার ভালো করতে হবে। ভালো না করলে কিন্তু কঠিন পাপের ভাগী হয়ে যাবেন। 6 মাস পরে চলে যাবেন সেইখানে, সেটা কিন্তু কেউ হাত দেবে না। মরার খবরের উপর রেখে দিলে কোনো বাইন্স হাত দিতে ভয় পাবে, কেউ হাত দেবে না। সেটা চলে যাবেন পুনরায় সেইখানে। যেভাবে গিট দিলে সে উল্টো গিটি খুলবেন। খুলিলে যে কোনো কাটান মন্ত্র, আমার ইউটিউব চ্যানেলে সপ্তকালীর কাটান মন্ত্র দেওয়া আছে। হে কালী তুই যা, হে কালী তুই যা, অমুকের শরীরে তন্ত্র মন্ত্র যন্ত্র ভূত প্রেত বাউবত উপসর্গের চালানি মারানি উড়ানি ভাসানি শিগগির করে খা। ধয়ে গেলে ধয়ে মাগ মারানি নোটিস নালি 7 শ্রেণালি 12 ভাতারি আই মাগে আই শিগগিরি আই অমুকের ধের সমগ্র মুকাম কামান পঞ্চতত্ত্বের বন্ধন শিগগিরি কাইটে কর খান খান। ধয়ে গেলে ধয়ে বাবা পঞ্চানন ধয়ে শিব অধিজাতে মারে ভা রিং রিং সিং 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 সর্বং সুকং ধৈনং তৎ করবানাং কত্রাং ধীতাং পবিত্রং তৎ করবানাং। গুরু গুলি নিয়ে মন্ত্র পড়বেন, বুঝতে পারবেন। এটা মন্ত্র দেওয়া আছে, কালীর খামের নাম, ঘরের নাম দিয়ে নিয়ে সেটা কাটান দিয়ে সেটা কি করবেন, প্রবাহমান গঙ্গায় দিয়ে সেটা ছেড়ে দেবেন। তার শরীর দিকে যা আছে সম্পূর্ণ কেটে যাবে। এইবার হচ্ছে কি ক্ষতি কি করে করবেন, ক্ষতি করা মন্ত্রটা বলছি শোনে। মন্ত্র হচ্ছে কুল আল্লাহ গনি মগজ মনি, কুল আল্লাহ গনি কুল আল্লাহ গনি জগদমণি হু হায়দার। আবার বলি, কুল আল্লাহ গনি জগদমণি হু হায়দার। হায়দারি মন্ত্র, মানে মিস যাবে না। কুল আল্লাহ গনি জগদমণি হু হায়দার, অমুকের বেটা অমুকের মগজ ভাঙ্গিয়া কর চুরমার। ব্রেনের যে শিরা উপশিরা আছে সব বাস্ট হয়ে যাবে। কুল আল্লাহ গনি জগদমণি হু হায়দার, অমুকের বেটা মানে বাপের নাম, অমুকের বেটা অমুকের মগজ ভাঙ্গিয়া কর চুরমার। বিবেক বুদ্ধি খাওয়াবো তুমি মনি নিরঞ্জন, দোহাই বাক শক্তি মগজ শক্তি, পুরাইয়া পুরো তুমি ছাই, পুরাইয়া পুরো তুমি ছাই।
তোমার আল্লাহ রসুলের কোটি কোটি দোহাই, তোমার আল্লাহ রসুলের কোটি কোটি দোহাই, যদি মন্ত্রে লড়ে সরে আল্লাহ পাকের কোরআন ঘাটে শিব দুর্গার জটাশ্রী জাহান্নামের আগুনে পড়ে। শিব দুর্গা জটাশ্রী 7 নরকের আগুনে পড়ে বা জাহান্নামের আগুনে পড়ে। বলে নিয়ে কাজ করবেন, করলে কাজ আগুনের মধ্যে কাজ পাওয়ার খুব তেজের জিনিস। কাজ করবেন সাবধানে, নিজের বোধ বুদ্ধি সৌম্য সব সামনে রেখে কাজ করবেন। জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। মন্ত্র দিলাম, প্রয়োগ করবেন, অপারেশন কোটি % কাজ হবে। জয় মা, জগতের মঙ্গল করো। জয় মা।